আজ আমরা বানাবো সোয়া মাঞ্চুরিয়ান। তার জন্য প্রথমে সয়াবিনকে জলের মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দেবো। সয়াবিনের নিজস্ব কোনো টেস্ট থাকে না, তার জন্য সয়াবিনে এক এক করে আমরা সামান্য পরিমাণ লবণ, চিনি, সয়া সস, চিলি সস, টমেটো সস সব এই জলের মধ্যে দেবো এবং তার সঙ্গে কিছু পরিমাণ রসুন কুচি এবং কিছু পরিমাণ আদা কুচি আমরা এই জলের মধ্যে ঢেলে দেবো। সত্যি বলতে সয়াবিনের কোনো প্রিপারেশন আমার খুব যে বেশি ভালো লাগে তা না, তবে এইভাবে একবার তোমরা সয়াবিনটা বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। নর্মালি সয়াবিনটা সেদ্ধ করার পর আমরা জলটা ফেলে দিই, কিন্তু এই ক্ষেত্রে আমরা জলটা ফেলবো না। এই যে সমস্ত কিছু ফ্লেভার আমরা দিলাম সবটা যেন সয়াবিনের মধ্যেই থাকে এবং সয়াবিনটা টেস্টফুল হয়ে যায়, তার জন্য আমরা সমস্ত জলটা দেখো ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নিলাম। সমস্ত জলটা উড়ে গেল ঠিকই, কিন্তু টেস্টটা সয়াবিনের মধ্যেই থেকে গেল। এইরকমভাবেই যেন মনে হচ্ছিল আমার সয়াবিনগুলো সব খেয়ে নিই। তারপরে এটাকে একটা বাটির মধ্যে রেখে ঠান্ডা হতে দিলাম। দেখো সয়াবিনটা কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। এবার সয়াবিনের মধ্যে কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়ো দিয়ে সয়াবিনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর সোয়া মাঞ্চুরিয়ান প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কিউব করে কাটা, ক্যাপসিকাম কিউব করে কাটা, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি এই সমস্ত লাগবে। যদিও আজকে আমাদের ধনেপাতা ছিল না জন্য আমরা দিতে পারিনি, বাট বাকি সমস্তটা দেখো পাশেই কেটে রেডি করে নিয়েছে। এবার একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়ে সেই কোট করে রাখা সয়াবিনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলটা বেশ তাতিয়ে নিয়ে ছাড়তে হবে সয়াবিনগুলো, যাতে কড়াইয়ের গায়ে সয়াবিনগুলো লেগে না যায় এবং এক পৃষ্ঠে ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমাদেরকে উল্টাতে হবে যাতে কড়াইয়ের সাথে খুব একটা লেগে না যায়। দেখো কি সুন্দরভাবে একটা ব্রাউন কালার ধীরে ধীরে আসছে, এত সুন্দর তখন স্মেল বের হয়েছিল, সত্যি মনে হচ্ছে তখনই ভাজা সয়াবিনটা তুলে খেয়ে নিই। দেখো আমরা অল্প অল্প করে দিয়ে সমস্ত সয়াবিনটা ভাজা কমপ্লিট করে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিতে হবে। আর দেখো পাশে আমার আদা পাতা, জিরা পাতা এবং ধনে গুঁড়ো রেডি করে রেখেছি, যেহেতু আমাদের ধনে পাতা ছিল না তাই ধনে গুঁড়োতে কমপ্লিট করেছি। সোয়া মাঞ্চুরিয়ান বানানোর 80% কাজ আমাদের শেষ। এবার বাকি থাকলো 20% কাজ। সেই 20% কাজের জন্য কড়াইয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছিলাম। তার মধ্যে দিলাম পেঁয়াজের কিউবগুলো, এরপর দিলাম লঙ্কা কুচি, এরপর দিলাম ক্যাপসিকামের কুচি। আমার কাছে ক্যাপসিকামটা ভীষণ কম ছিল জন্য আমি ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি। তারপর দিলাম টমেটো কুচি। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমরা আদা কুচিটা দেবো, কিন্তু আদা কুচিটা একটু সামান্য পরে দেবো। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে যখনটা দেখবো একটু সামান্য হালকা ব্রাউন কালার এসেছে তখনই আমরা আদা কুচিটা দিয়ে দেবো। এই যে দেখো এখন এই সময় আমরা আদা কুচিটা দিয়ে দিলাম। এরপর বাটা মশলাগুলো যে ছিল সেই বাটা মশলাগুলো দিয়ে দেবো। জিরা বাটা, আদা বাটা, ধনা গুঁড়ো যে ছিল এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো মতো বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না করে। বেশ সুন্দর কষিয়ে নিয়ে তার মধ্যে একটু লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদটা না দিলেও চলে, বাট আমার না প্রত্যেকটা রান্নায় একটু হলুদ ইউজ না করলে ঠিক শান্তি হয় না, সেই জন্য আমি প্রত্যেকটা রান্নাতে অল্প হলেও হলুদ ইউজ করি। আর চিনি, অবশ্যই চিনিটা দিতেই হবে, যেহেতু অনেকটা সসেস আমরা ইউজ করব সেই জন্য আমাদের চিনিটা ইউজ করতেই হবে। দেখো এরপর দিলাম চিলি সস, এরপর দিলাম আমরা সোয়া সস। সোয়া সসটা দেওয়ার সময় মাকে দিতে বললাম, বাট মা পরে আরেকটু দিতে গিয়ে অনেকটা দিয়ে ফেলেছে সোয়া সসটা। তারপরে দিলাম টমেটো সস, দিয়ে ভালো মতো বেশ নাড়াচাড়া করে নিয়ে এরপর আমরা ওই যে কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা রেডি করেছিলাম সেই জলটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সাথে সাথে একটু ফুটিয়ে নিয়ে ওই ভেজে রাখা সোয়া চাংসগুলো এর মধ্যে ছেড়ে দিতে হবে যাতে ভালোভাবে সসেসের সাথে সোয়া চাংসগুলো মিশে যায়। ব্যাস তাহলেই রেডি আমাদের সোয়া চাংস। অবশ্য আমি এরপর একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে দিয়েছিলাম। এই সময় পেঁয়াজটা দিলে কি হয়, বেশ কাঁচা থাকে না, আবার বেশ নরম হয়ে যায়, খেতে ভালো লাগে, সেই জন্য দিয়েছিলাম। ব্যাস রেডি আমাদের সোয়া মাঞ্চুরিয়ান। এই সোয়া মাঞ্চুরিয়ান তোমরা ভাত বা রুটি যার সাথে খাও না কেন বেশ ভালো লাগে খেতে। আমি অবশ্য রুটির সাথেই ট্রাই করেছিলাম, আমার দারুণ টেস্টি লেগেছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই।